অমাবস্যা রাতে জঙ্গলের দিকে তাকালে দেখবি তোরা বর্ষার মধ্যে একটা বিশাল শরীর ভেসে বেড়াচ্ছে। তার গলার অংশ দিয়ে রক্ত নয়, আগুনের মতো লাল ধোঁয়া বের হচ্ছে। এই কথা শুনে গ্রামের বাচ্চারা গল্প শুনে ভয়ে কাঁথা মুড়ি দিয়ে ঘুমাতো। কিন্তু গ্রামের তিনজন, রনি, টিনা আর তাদের পোষা কুকুর ভুলু, ছিল একদম আলাদা। রনির বয়স 12, সে নিজেকে বড় গোয়েন্দা মনে করে। টিনার বয়স 10, সে বিজ্ঞানের পোকা। আর ভুলু, সে একটা সাধারণ দেশি কুকুর হলেও নিজেকে বাঘের চেয়ে কম কিছু মনে করে না, যদিও বিড়াল দেখলেই সে লেজ গুটিয়ে পালায়। একদিন বিকেলে তিনজনে মিলে গ্রামের শেষ প্রান্তে বসেছিল। টিনা হঠাৎ বলল, আচ্ছা রনি, তুই কি সত্যি বিশ্বাস করিস ওই ডাইনোসরের ভূতের গল্পটা? আমার তো মনে হয় ওটা কুসংস্কার। রনি তার খেলনা দূরবীনটা চোখে লাগিয়ে বলল, রে, বিজ্ঞান যা বলে আমি তাই মানি। তবে গ্রামের সবাই যখন এত ভয় পায়, তখন নিশ্চয়ই কিছু একটা আছে। আজ রাতে আমরা ছায়াবনে যাব, রহস্যটা কি ভেদ করতেই হবে। ভুলু কথাটা শুনেই ঘেউ ঘেউ করে উঠল। তার মানে আমি কিন্তু যাচ্ছি না বাবা, যেতে হয় তুই যা। না, আমরা তিনজনাই ওখানে যাব, কিচ্ছু হবে না, চল। কিন্তু কে শোনে কার কথা? রাত তখন 12টা, চারদিক নিস্তব্ধ। ঝিঝি পোকার ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। রনি, টিনা আর ভুলু টর্চ হাতে ছায়াবনের দিকে পা বাড়ালো। বনের ভেতরে ঢুকতেই বাতাস যেন ভারী হয়ে গেল। বড় বড় গাছের ডালগুলো এমনভাবে নড়ছিল যেন কঙ্কালের হাত নেড়ে তাদের স্বাগত জানাচ্ছে। হঠাৎ টিনা ফিসফিস করে বলল, রনি থামো, কোনো কিছু পচা গন্ধ পাচ্ছে নাকি? হ্যাঁ, কেমন একটা বিশ্রী গন্ধ আসছে তো। ঠিক তখনই ভুলু অদ্ভুত কাণ্ড শুরু করলো। সে তার সামনের 2 পা দিয়ে মাটি আঁচড়াচ্ছে আর অন্ধকারের দিকে তাকিয়ে আছে। টর্চের আলো ফেলতেই ওরা যা দেখল তাতে রক্ত হিম হয়ে গেল। সামনে প্রায় 20 ফুট উঁচুতে ভেসে আছে এক অদ্ভুত ছায়া। শরীরটা অনেকটা ভয়ঙ্কর ভূতের মতো, কিন্তু সেটা হাড় আর মাংসের তৈরি নয়, পুরো শরীরটা নীলচে ধোঁয়ায় তৈরি, যেন এক বিশাল। তার চোখ দুটো জ্বলছে লাল রঙের মতো। কিন্তু সবচেয়ে ভয়ানক দৃশ্য ছিল তার গলায়। ডাইনোসরটার গলার মাঝখানে একটা বিরাট কাটা দাগ, সেখান দিয়ে গল গল করে বেরোচ্ছে লাল রঙের ধোঁয়া। মনে হচ্ছে ওটা তার শ্বাস, কিন্তু শ্বাসনালী কাটা থাকার কারণে বাতাস আটকে যাচ্ছে। রনি কাঁপতে কাঁপতে বলল, ওরে বাবা, এ তো সত্যিকারে ভূত। ডাইনোসরটা ওদের দিকে তাকালো, তারপর মুখ হাঁ করল। ওরা ভাবল এই বুঝি ভয়ঙ্কর গর্জনে কান ফেটে যাবে, কিন্তু কোনো শব্দ হলো না। শুধু গলার ওই কাটা অংশ দিয়ে হিস হিস করে বাতাস বের হওয়ার শব্দ হলো, যেন একটা ফাটা বেলুন থেকে হাওয়া বের হচ্ছে। শব্দটা এমন ছিল যে টিনার ভয়টা হঠাৎ কেটে গেল। সে বলল, রনি দেখো, ও আমাদের ভয় দেখাচ্ছে না, ও কিছু বলার চেষ্টা করছে, ওর খুব কষ্ট হচ্ছে। ডাইনোসরটি ধীরে ধীরে নিচে নেমে এলো। তার বিশাল শরীরটা গাছের ডালপালা ভেদ করে এলো, কিন্তু কোনো ডাল ভাঙল না। সে তো ভূত। সে তাদের সামনে এসে বসল। তার বড় বড় লাল চোখে জল টলমল করছে। টিনা সাহস করে একটু এগিয়ে গেল। তুমি কে? তোমার গলার এই অবস্থা কে করলো? ডাইনোসরটি কথা বলতে পারে না, তাই সে তার বিশাল নখ দিয়ে মাটিতে আঁকিবুকি কাটতে শুরু করলো। কার্টুনের মতো দ্রুত গতিতে সে মাটিতে একটা ছবি আঁকল। ছবিতে দেখা গেল প্রাচীনকালে এক জাদুকর তার গলার মধ্যে থেকে একটা চকচকে পাথর বের করে নিচ্ছে। তারপর সে পাথরটা নিয়ে পালিয়ে যাচ্ছে এবং ডাইনোসরটা যন্ত্রণায় কাতরাচ্ছে। রনি ছবিটা দেখে চেঁচিয়ে উঠল, বুঝেছি, ও কোনো সাধারণ ডাইনোসর না, ও ছিল এই বনের রক্ষক। ওর গলার ওই কাটা দাগ আসলে কোনো অস্ত্রের আঘাত না, ওটা হলো জাদুর আঘাত। ওর গলার ভিতরে একটা জাদুকরি পাথর ছিল,
যেটা ওকে কথা বলা বা গর্জন করার শক্তি দিত, সেটা কেউ চুরি করেছে, বুঝতে পারলি তো?